হ্যালো সবাইকে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আবার আমাদের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আর গণিত নিয়ে আসি নাই, আজকে মূলত ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আসছি। অনেকেরই আসলে চ্যাপ্টারের অনেক সমস্যা থাকে। তো চ্যাপ্টারের নাম হলো, দেখতেই পাচ্ছ আর কি, যে সিম্পল হারমোনিক মোশন, বা এটাকে বলা যায় যে হচ্ছে গিয়ে সরল স্পন্দন গতি, বা মেইনলি এটা আসলে কি তরঙ্গ অধ্যায়ের একটা চ্যাপ্টার আর কি। আমাদের এসএসসি ব্যাচ যারা আছো তারা জানো যে চ্যাপ্টার 8-এ তরঙ্গ এবং শব্দ নামে একটা চ্যাপ্টার আছে, এবং ওইখানেই এটা আছে যে সিম্পল হারমোনিক মোশন, এটা একদম শুরুতেই আছে। তো এটাতে অনেকের সমস্যা হয়, এখানে আসলে দুই প্রকার আছে। তো তো অনেকের সমস্যা হয়, তো সমস্যা যাতে না হয় সেই সমস্যা এড়ানোর জন্য আজকে এই কাজটা আসলে শুরু করতেছি। তো আশা করি সবার ভালো লাগার কথা। তো দেখা যাক কত দূর কি করতে পারি। তো শুরুতেই আসলে নিয়ে আসলাম যে হচ্ছে সরল স্পন্দন গতি কাকে বলে, বা হচ্ছে গিয়ে সিম্পল হারমোনিক মোশন আসলে কি। তো চলো দেখা যাক। সিম্পল হারমোনিক মোশন হচ্ছে, যে এখানে লেখা আছে সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন বা SHM। এই নামটা অনেক ইম্পর্টেন্ট, পরবর্তী ক্লাসে যায় এই নামটা অনেক কাজে লাগে। তো সিম্পল হারমোনিক মোশন এটা হচ্ছে একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। তো যখন কোনো বস্তু ত্বরণ তার সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক হয় এবং ত্বরণের দিক সবসময় সাম্য অবস্থানের অভিমুখে থাকে, তখন সেই বস্তুর গতিকে সরল স্পন্দন গতি বলা হয়। এখানে বলা আছে যে সমানুপাতিক হয়, অর্থাৎ এখানে সাম্যবস্থানটি ত্বরণ, অর্থাৎ এখানে এরা বোঝাতে চাচ্ছে যে এটা যে আমাদের ত্বরণ ইকুয়ালস টু আমরা জানি এ, এখন ত্বরণ যখন সরণের সমানুপাতিক হয়, সরণের সমানুপাতিক অর্থাৎ এটা বোঝাচ্ছে, এবং ত্বরণের দিক সবসময় সাম্যবস্থানের অভিমুখে হবে, অর্থাৎ সাম্যবস্থানের অভিমুখে হওয়ার জন্য আমাদের এখানে একটা মাইনাস বসে আর কি। ঠিক আছে, এই জিনিসটা আসলে আমাদের বোঝার খুবই ইম্পর্টেন্ট। আমাদের বইতে এই সূত্রটা নাই, তবে আমাদের বইতে এই সূত্রটা আছে যে এফ সমানুপাতিক হচ্ছে গিয়ে এক্স মাইনাস এক্স, বা এটারে ভাঙায় দিছিল, ভাঙায় এরা লিখছিল যে এফ সমানুপাতিক মাইনাস কে এক্স। কে হচ্ছে এখানে আছে স্প্রিং ধ্রুবক আর কি বলা যায়, যাই হোক সেটা আমাদের মেইন কনস্ট্যান্টের না। তো এখন তখন এই বস্তুর গতিকে সরল স্পন্দন গতি বলা হয়। এটাকে খুব মুখস্থভাবে নেওয়া লাগবে আর কি, মুখস্থ করা লাগবে। এরপরে সহজভাবে বোঝাতে এর প্রধান কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো নিচে দেওয়া হবে। দেখো, পর্যায়বৃত্ত গতি কোনটা, বস্তুটিকে একটি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে যাতায়াত করতে হবে। অর্থাৎ পর্যায়বৃত্ত গতি এটাই যে কোনো একটা পয়েন্ট যদি আমরা বিবেচনা করি এবং কোনো একটা বস্তু যদি থাকে, অর্থাৎ ধরো আমরা পৃথিবীরই বিবেচনা করলাম, তো এটা একটা পয়েন্ট, এটা একটা ইয়ে আর কি, এখানে সূর্য ধরা যাক। তো এই পৃথিবী যখন 24 ঘন্টায় আর কি নিজের কক্ষপথে ঘুরে, বা 365 দিন পর পর সূর্যকে আর কি প্রদক্ষিণ করে, তখন এই পয়েন্টটাকে প্রতিনিয়ত সে প্রদক্ষিণ করতেছে, অর্থাৎ এটা একটা পর্যায়বৃত্ত গতি। সরণ এবং ত্বরণ নিয়ে একটা সহজে কথা বলা হয়েছে এখানে, যে বস্তু সরণ এবং হচ্ছে ইয়ে, তো এটা একটা পর্যাবৃত্ত গতি। এরপর আসা যাক যে সরণ এবং ত্বরণ নিয়ে কিছু একটা কথা এখানে বলা হয়েছে। তো কথা হচ্ছে কি, যে বস্তু সরণ এক্স যত বাড়বে তাকে ফিরিয়ে আনার বল বা ত্বরণ তত বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে আমাদের কথা হচ্ছে যে সরণ যত আমাদের এখানে বৃদ্ধি পাবে, বল অথবা আমাদের ত্বরণ যেটা আছে সেইটাও তত সুন্দরভাবে এখানে বৃদ্ধি পাওয়া শুরু করবে। ঠিক আছে, যে তাই হয় তাহলে এখানে আমরা সহজেই দেখতে পারবো, এখানে আমরা গাণিতিকভাবে একটা জিনিস লিখবো আর কি এখানে। ঠিক আছে, গাণিতিকভাবে একটা জিনিস এখানে খুবই লেখা দরকার। সেটা হলো যে হচ্ছে আমাদের এ সমানুপাতিক, ঠিক আছে, অর্থাৎ এ সমানুপাতিক হচ্ছে গিয়ে আমাদের মাইনাস এক্স। ঠিক আছে, অ্যান্ড এটারই পরবর্তী রূপ যদি আমরা বলি এখানে, তাহলে আমাদের আছে এফ সমানুপাতিক হচ্ছে আমাদের মাইনাস এক্স। ঠিক আছে, অর্থাৎ এ যদি সমান হয় তাহলে এখানে আমাদের এটাও এফও সমান হইতে বাধ্য এখানে। ঠিক আছে, এটা লিখলাম। এখন দিক এখানে বলছে যে বস্তুটি যেদিকেই যাক না কেন তার ত্বরণ বা বল সবসময় মাঝখানের বা সাম্য অবস্থানের দিকে ফিরে আসার চেষ্টা করবে। অর্থাৎ একটা স্প্রিংকে যদি আমরা, ধরো এটা একটা নর্মাল স্প্রিং এটা একটা বস্তু লাগাই দিছে, এটা পরবর্তীতে আছে আমরা দেখতে পারবো আর কি। তো এটা একটা স্প্রিং ধরি, এখানে যত আমরা এদিকে টানি না কেন এ কিছুক্ষণ পর আবার এর নিজস্ব জায়গায় ফেরত আসবে। আবার স্প্রিংটাকে যখন আমরা এদিকে দিব না কেন তখন আবার স্প্রিংটা এদিকে চলে যাবে এবং নিজস্ব জায়গায় ফেরত আসার চেষ্টা করবে। এটাকে বলা হয়েছে যে দিক। এখন কিছু বাস্তব উদাহরণ আছে, এটা দেখা লাগবে আর কি, যে সরল দোলকের গতি, একটা সুতায় ঝুলানো বলকে সামান্য টাইনে সাইডে দিলে পারে সেটা হচ্ছে ডাইনে বামে যে কোনো দিকে দোল খায়। এবার স্প্রিং এর গতি আছে, তা বলা আছে যে একটা স্প্রিং এর মাথায় ওজন ঝুলাইয়ে টেনে ছেড়ে দিলে সেটা ওঠানামা করবে। হ্যাঁ, এরকম একটা আমাদের স্প্রিং আছে না, আমাদের আজকে এরকম স্প্রিং আর কি, সরি এরকম একটা স্প্রিং থাকার কথা, এরকম এরকম এরকম, ওই যে আমাদের ইসে কি বলে প্র্যাকটিক্যালে আছে, এরকম দেখা যায় যে স্প্রিংটাকে উপরে যদি আমরা চাপ দেই, এরা কিছুক্ষণ পরে বাউন্স 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 করে আবার নিচে আসে, আবার উপরে চলে যায় বাউন্স করতে করতে। ঠিক আছে, আছে না একটা, এটার কথা বোঝানো হয়েছে। সুর শলাকার কম্পন আর কি। তো সুর শলাকা বলতে গিয়ে রেডিও বা টেলিভিশনে বিভিন্ন টাইপের শলার কাঠির মতো একটা জিনিস ইউজ করা হয় আর কি, একদম চেকন থাকে একদম এরকম। এটা রেডিও যদি হয়, এখানে সুর একদম সুন্দর একটা থাকে, বা আমরা চাকতি মিউজিক দেখছি না, এরকম একটা চাকতি থাকে এবং এখানে অনেক দাগ দাগ থাকে, তো এর উপরে একটা আর কি এরকম একটা জিনিস দিয়ে দেয়, এখানে একটা পয়েন্ট মতো থাকে আর এখানে একটা ঘুরে। তো এইটাকে মূলত বলা হয় সুর শলাকা, এই যে নিচে একদম এটা কিন্তু কম্পন হয় সবসময় এরকম কাঁপে। ঠিক আছে, তো এটা মূলত হচ্ছে আমাদের সরল স্পন্দন গতির একটা খুব সুন্দর একটা উদাহরণ। তো আসি পরবর্তীতে। তো তোমাদের জন্য এখানে একটা জিনিস রাখছি আমি, পেন্ডুলামের বিষয় টপিক হচ্ছে এখানে পেন্ডুলামের টপিক এখানে। তো তোমাদের জন্য এখানে একটা পেন্ডুলামের টপিক নিয়ে রাখছি, দেখো তোমরা যদি বুঝো যে বিষয়টা কেমন আর কি। তো এখানে আমরা দেখি
যে এখানে আমাদের পেন্ডুলামটা দেখো যে একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যাইতেছে, একবার এদিকে যাইতেছে, ঠিক আছে, যাচ্ছিল না? হুম। তো পেন্ডুলামটা ঠিক এরকমই যাতায়াত করতেছিল কিন্তু, ঠিক আছে। এখন এটা যদি খেয়াল করো, দেখো যে এই পয়েন্ট অফ ভিউ দেখো, এই পয়েন্ট অফ ভিউটা দেখো, এই যে এটা এটা এটা, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি এটাকে এই পয়েন্টে নিয়ে আসি, এক সেকেন্ড, এটা দেখো, এই দেখো, এই পয়েন্টটা দিয়ে খেয়াল করো, এটা আমাদের এখন এইখানে আছে, ঠিক আছে, আমাদের এটা এখন এইখানে আছে। এবং এরা যখন এদিকে যায় তখন এদিকে মাত্রা বাড়তেছে, ধরো এটাকে আমরা বলবো দূরত্ব আর কি, ঠিক আছে। এটাকে আমরা যদি এক্স বললাম না, এ হচ্ছে সেই এক্স, এটা হচ্ছে আমাদের সেই এক্স। অ্যান্ড এটা যে লাঠি মানে দড়িটা দেখতেছো, এই দড়ির একটা টান টান পাচ্ছে, অর্থাৎ এই বল কর্তৃক, এই যে বল, এই বব কর্তৃক এটা নিচের দিকে একটা টান পাচ্ছে অ্যান্ড উপরের দিকে একটা টান যাচ্ছে। টানের দরুন এখানে একটা আমাদের উৎপন্ন হচ্ছে, এটাকে আসলে বলা হয় স্প্রিং ধ্রুবক, বা তোমার হচ্ছে টান ধ্রুবকও অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে। তো কে উৎপন্ন হচ্ছে, আবার এটা দেখি, এটা একটু খেয়াল করি, খেয়াল করলে এটা আরো সুন্দরভাবে দেখা যাবে। যে দেখো, এটাকে আবার যখন এই পাশে যায়, এ দেখো, এটা যখন আবার এই পাশে চলে যাচ্ছে, এটা যখন আবার এই পাশে চলে যাচ্ছে, এদিকে আবার সেম দূরত্ব অতিক্রম করতেছে, দেখছো। কিন্তু টানের কিন্তু কোনো পরিবর্তন নেই, টান কিন্তু এদিকেই ছিল এবং টান এদিকেই আছে, ঠিক আছে। টান যেদিকে ছিল টান এদিকে আছে, কে এরও কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র দিকে যদি খেয়াল করি, এটা নির্দিষ্ট পয়েন্ট পর পর এ ঠিক এই পয়েন্টটা বারবার অতিক্রম করতেছে। অর্থাৎ এখানে যে পয়েন্টটা দেখতেছো, এই পয়েন্টটা সে বারবার, অর্থাৎ এখানে যদি আমরা একটা জিনিস করি, ভুল হয়ে গেল আপনারা, আচ্ছা, এটা যদি আমরা একটা জিনিস করি, সুশলা কাকাই, এটার মধ্যে দড়ি এন্ড এটা এরকম, এটা যখন আমাদের এই পয়েন্টে চলে যায় তখন এর বিষয় আলাদা থাকে, ঠিক আছে। তখন এর এখানে আমাদের কে কাজ করতেছে, কে কিন্তু আমাদের অলওয়েজ কাজ করে। আবার এটা যখন এদিকে চলে যাচ্ছে তখনও আমাদের এটা কে কাজ করতেছে, ঠিক আছে, তখনও আমাদের এখানটা কে কাজ করতেছে। ইভেন এখানে একটা সহজ কথা আছে, অর্থাৎ পেন্ডুলামের বিষয়টা আমি বলি, যে এখানে আমরা সুতার দৈর্ঘ্য আর কি যত বাড়াবো, ঠিক আছে, আমরা এখানে সুতার দৈর্ঘ্য আর কি যত বাড়াবো তত আমাদের পেন্ডুলামটা ঘুরবে আস্তে আস্তে, ঠিক আছে। অর্থাৎ এখানে যে ঘোরার যে পর্যায়কাল, অর্থাৎ এই যে একটা নির্দিষ্ট পয়েন্ট অতিক্রম করতেছে, অর্থাৎ আমরা যদি ভিডিওটা আবার চালাই, তো ভিডিওটা আবার চালাইলে আমরা এখানে সুন্দর জিনিস দেখতে পারবো। দেখো শুরু থেকে দেখি, হ্যাঁ, দেখো এটা এরকম করে ঘুরতেছে, এদিকে 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 যাইতেছে, ঠিক আছে, এদিকে এদিকে সে যাতায়াত করতেছে সুন্দরভাবে। দেখো এখন এটাকে যদি আমরা এই দেখো এটাকে যদি আমরা এটা বাড়াই দিতাম আর কি, হ্যাঁ, এই যে সুতাটা, এই সুতাটা আমরা এখানে বাড়াই দিতাম, এখানে একটা গোল বেশি রাখতাম, হ্যাঁ, অর্থাৎ আমাদের গ্রাভিটি নিচের দিকে বেশি টানতো বলটারে, যদি আমরা এরকম ছোট সুতা দিছে সেটা আলাদা, বাট আমরা যখন সুতাটা বাড়াই দিব, অনেক বড় একটা সুতা দিব, সেম পরিমাণে ভরই দিব না কেন, তখন এ যখন ঘুরবে, তখন এ যখন এদিক যাবে অ্যান্ড বামে যাবে, তখন এর গ্রাভিটেশন ফোর্স নিচের দিকে কাজ করবে। অর্থাৎ এখানে জি থাকে না, একটা জিটা নিচের দিকে কাজ করবে, এবং জি এর কারণে একটা ওয়েট ফোর্স বলতে ভুল, মানে ওয়েট ফোর্স আর কি, ঠিক আছে, ফোর্স না, ওয়েট ফোর্স। এই ওয়েট ফোর্স নিচের দিকে বেশি কাজ করবে এর কারণে, ফলে এর যে পর্যায়কাল সেটা অনেক ধীরে হয়ে যাবে। এবং একইভাবে বোঝাই যে যদি এটাকে আমরা ছোট সুতা করে দিতাম, ওয়েট ফোর্স কিন্তু একই কাজ করতেছে, ঠিক আছে, ওয়েট ফোর্স একই কাজ করতেছে, কিন্তু জি এটাকে বেশি টানতে পারতেছে না, এবং জি এটাকে বেশি না টানার দরুন সুতা ছোট হওয়ার কারণে এ যে ঘূর্ণনটা হচ্ছে, অর্থাৎ পর্যায়বৃত্ত গতির কারণে যে ঘূর্ণনটা হচ্ছে, এদিকে একবার যায় এদিকে একবার যাচ্ছে, ঠিক আছে, এই ঘূর্ণনটা হচ্ছে, এই ঘূর্ণনটা অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে ঘূর্ণনটা অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে যে ঘূর্ণনটা হচ্ছে, এই ক্ষেত্রে যে ঘূর্ণনটা হচ্ছে, এই ক্ষেত্রে ঘূর্ণনটা অনেক ধীরে হচ্ছে, ঠিক আছে, অনেক স্লো, এই ক্ষেত্রে ঘূর্ণনটা অনেক স্লো হচ্ছে। তো আসি আমরা পরবর্তীতে কিছু রাখছি, এদিকে যদি আমরা দেখি সুন্দরভাবে দেখতে পারবো যে এটা যাইতেছে একবার এদিকে সুন্দরভাবে যাচ্ছে অ্যান্ড এদিকে আর সুন্দরভাবে এরকম করে কি ক্রস করতেছে, ঠিক আছে। এখন এই পেন্ডুলামটারে যদি আমরা ভালোভাবে খেয়াল করি কিছু দেখতে পারবো, এখানে আমাদের কিছু বিষয় আছে, বিষয় আশাটা খুব সুন্দরভাবে খেয়াল করা লাগবে। এই পাশে আমরা দাগ কেটে রাখছি আগে থেকে। এখানে আমাদের প্রথমত পর্যায়বৃত্ত গতি কিন্তু একটা সরল স্পন্দন গতি, ঠিক আছে, মানে সব পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি হতে পারে, কিন্তু সব সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি হতে পারে না, ঠিক আছে। তো এখানে ফার্স্টে আমরা লিখবো যে পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে, এখানে আমরা ফার্স্টে লিখবো পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত পর্যায়বৃত্ত ফার্স্টে আমরা লিখি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির থেকে এখানে আমাদের আসতেছে হচ্ছে সরল স্পন্দন গতি, ঠিক আছে, আমাদের এখানে আসতেছে হলো সরল স্পন্দন গতি, স্পন্দন সরল স্পন্দন গতি, ঠিক আছে, বা এটাকে আমরা শর্টকাটে বলতে পারি SHM, ঠিক আছে, SHM। এখন এখানে আমাদের বইতে যদি খেয়াল করি, এখানে বইতে আমাদের সুন্দর একটা সূত্র আছে। তো সূত্রটা কি, সূত্রটা আছে আমাদের এটাই, কালি একটু পাল্টাই লিখি, হ্যাঁ, সূত্রটা আমাদের এটাই আছে, বইতে যদি খেয়াল করি তা দেখতে পারবো যে এখানে বইতে লেখা আছে টি টি ইকুয়ালস টু লেখা আছে যে 2 পাই ইন্টু রুট ওভার, ঠিক আছে, রুট ওভার L/G, ঠিক আছে না, রুট ওভার L/G। ওকে, টি যদি খেয়াল করি তো আমরা দেখতে পারবো যে এখানে লেখা আছে যে রুট ওভার L/G। সুন্দরভাবে এই সূত্রটা আমাদের বইতে একদম সুন্দরভাবে আমাদের এই সূত্রটা বইতে আছে। তো ভালো কথা, এটাকে একটু সুন্দরভাবে মার্ক করে রাখি আর কি, অনেক বড় হয়ে গেল দেখতে চাই। আচ্ছা হ্যাঁ, এবার দেখো, ওকে গেল।
তো এবার এখানে আমাদের প্রশ্ন আসে না যে টি কোনটা, এল কোনটা, এন্ড হাবিজাবি আর যা বললাম এগুলো কোনটা কোনটা কি আসলে, তাই না? তো তাই যদি হয় তোমরা এখানে একটা ছোট্ট করে পয়েন্ট টি, একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দেবো, এন্ড এখানে একটা পয়েন্ট দেবো, ঠিক আছে? সরি, এখানে একটা পয়েন্ট দেবো, ওকে, গেল চলে। এখন চলে আসি আমাদের প্রথম কথায়, যে এখানে সুতা যেটুকু আমরা দেখতেছি আর কি, ঠিক আছে, এই যে সুতা, এটুকুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল, এন্ড এইখান থেকে একটা আমাদের ব্যাসার্ধ যাচ্ছে, এই যে এইটুকু, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের ব্যাসার্ধ, অর্থাৎ এখানে আমরা যে কার্যকরী দৈর্ঘ্যটা লিখলাম অর্থাৎ এল, এল এর ভ্যালু হচ্ছে আমাদের এল প্লাস আর, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ভুললে চলবে না, এই যে জিনিসটা পরীক্ষার ক্ষেত্রে অনেক গোলমাল করায় দেয়। আমরা বুঝি না হঠাৎ করে যে কোনটা কার্যকরী দৈর্ঘ্য এবং কোনটা হচ্ছে আমাদের মেইন দৈর্ঘ্য, এ অনেক ই করে দেয় আর কি, পরীক্ষায় গুলাই দেয়। তো বিষয়টা, এটার নাম হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য, ঠিক আছে? এটার নাম কি? এটার নাম হচ্ছে এটার নাম হলো কার্যকারী দৈর্ঘ্য, ঠিক আছে? এটার নাম হচ্ছে আমাদের কার্যকারী দৈর্ঘ্য, গেল। অ্যান্ড এটাকে আমরা তো অলওয়েজ জানি, এটার নাম হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ আর কি, অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? এটার নাম হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, সুন্দর কথা, এটার নাম হলো আমাদের অভিকর্ষ ত্বরণ, গেল। এটাকে মূলত এইভাবে লেখে না, এইভাবে লেখে কি, এ টি সমানুপাতিক, ঠিক আছে, রুট ওভার এল বাই জি, টি সমানুপাতিক রুট ওভার এল বাই জি, ঠিক আছে? এবং এর নাম যেটা, এটাকে আমরা বলতেছি, এর নাম হচ্ছে আমাদের হচ্ছে কি পর্যায়কাল, কি নাম, এর নাম হচ্ছে আমাদের পর্যায়কাল, ওকে, এর নাম হচ্ছে আমাদের পর্যায়কাল, ওকে, এটার নাম হচ্ছে আমাদের পর্যায়কাল, গেল। এখন এখানে কিছু প্রশ্ন আছে, পরীক্ষার খাতায় টিক চিহ্নতে অনেক আছে, যে যদি আমাদের পর্যায়কাল বাড়ে, ঠিক আছে, যদি আমাদের পর্যায়কাল বাড়ে মানে বৃদ্ধি পায়, তাহলে কি হবে? তাহলে আমাদের এই যে জি, এটার ভ্যালু কমবে। কারণ কি? কারণ হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবং টি যদি বৃদ্ধি পায়, তাহলে এখানে আমাদের এল এর কি হবে? এলটা আমাদের বাড়বে। এল বাড়ার কারণ কি? এটা হচ্ছে আমাদের সমানুপাতিক সম্পর্ক, এটা হচ্ছে আমাদের সমানুপাতিক সম্পর্ক। এবং আরেকটা সুন্দর সূত্র আছে এখানে, যে টি সমানুপাতিক রুট ওভার এল, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি বলি যে এল ইকুয়ালস টু আমাদের টি স্কোয়ার দাঁড়ায়, ঠিক আছে? অর্থাৎ কোনো কিছুতে যদি বলে যে দৈর্ঘ্য এত বাড়াই দিছি, অর্থাৎ আমি যদি বলে যে এল আমরা হচ্ছে দ্বিগুণ করছি, ঠিক আছে, দ্বিগুণ করলে টি কত, এরকম একটা প্রশ্ন আসবে টিকে। তো সরাসরি আমরা কোনো কিছু করব না, টি রে আমরা লিখে দেব যে টি ইকুয়ালস টু, ঠিক আছে, টি ইকুয়ালস টু হচ্ছে আমাদের যদি বলে টি কত, তাহলে টি রে আমরা কি লিখবো? টি রে লিখবো হচ্ছে আমরা রুট ওভার টু গুণ, ঠিক আছে, রুট ওভার টু গুণ, এরকম লিখে দেবো। অর্থাৎ আমরা বুঝতে পারছি জি এর ক্ষেত্রেও সেম টু সেম একই কাজই আমরা রিপিট করব। তো চলো পরবর্তীতে জিনিসে আমরা চলে যাই। পরবর্তীতে হচ্ছে আমাদের টপিক হচ্ছে স্প্রিং। এখন স্প্রিংটাকেও আমাদের হচ্ছে সরল স্পন্দন গতি বলা হয়ে থাকে, কারণ আছে, এটা বুঝাবো। আগে আমরা স্প্রিং এর ভিডিওটা দেখে নিই। স্প্রিং এর ভিডিও যদি আমরা দেখি, একটা লোক হাত দিয়ে এরকম টানতেছে স্প্রিংটারে এবং ছাড়ে দিল, স্প্রিংটা আপ ডাউন এরকম আর কি করতেছে, ঠিক আছে, একবার এদিকে যাইতেছে আর একবার এদিকে যাইতেছে, এটা হচ্ছে আমাদের নর্মাল পয়েন্ট, এই যে আমাদের এটা লেখা আছে এখানে নর্মাল পয়েন্ট। এখন এখান থেকে আস্তে আস্তে আমরা জিনিসটাকে এদিকে নিচ্ছি এবং এদিকে একটা বিপরীত দিকে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, যেটাকে আমরা বলি বলের বিরুদ্ধে আর কি একটা ফোর্স হয় না, এটা হচ্ছে সেই ফোর্স। এবং সেই ফোর্সের কারণে এটা যখন ছাড়বো, তখন জিনিসটা টাচ করে এদিকে ব্যাক চলে যাচ্ছে, ঠিক আছে, এটাই হচ্ছে মেন কাহিনী। যখন আমরা ছেড়ে দেবো তখন এটা আবার শুরুতে এরকম হয়ে যাবে, এই যে শুরুতে আবার যেটা যেরকম ছিল আর কি, হ্যাঁ, শুরুতে এরকম ছাড়ার পরে এ দেখো, এর আমরা দেখালাম যে ফোর্স ক্রিয়েট হচ্ছে, এখানে দেখলাম এ দেখো এখানে টানতেছি, এখানে মূলত এটাই দেখালাম যে এখানে মূলত একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, যে ফোর্স, এর একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, এই ফোর্সের কারণে যখন আমরা ছেড়ে দেবো জিনিসটাকে, তখন এরকম আস্তে 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 এরকম আপ ডাউন এরকম করবে আর কি, ঠিক আছে। তো বিষয়টা আর কি ক্লিয়ার হলো, এরকম আর কি সুন্দরভাবে আপ ডাউন করবে। এখানে দেখো যে রিস্টোরিং ফোর্স অফ স্প্রিং, অর্থাৎ আমরা যখন টানি তখন এটা রিস্টোর হচ্ছে, অর্থাৎ একটা ফোর্স রিস্টোর হচ্ছে, এই রিস্টোরিং ফোর্স অফ স্প্রিং, এটা আমরা এখানে বুঝলাম। এখন পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে তোমাদের জন্য কিছু একটা এখানে আমি আগে থেকে এঁকে রাখছি, যে বিপরীত দিকে যে আমাদের এতক্ষণ যে ভিডিওটা দেখলাম, সেই ভিডিওটারই একটা সুন্দর ফরম্যাট আমি এখানে আর কি এঁকে রাখছি আর কি, ঠিক আছে। তো ভালো কথা, এখানে এঁকে রাখা শেষ। এখন চলে আসি খেলায়। এটা হচ্ছে আমাদের সেই আর কি ব্লক বলা যায়, তো এটাকে আর কি ব্লক বলি আমরা সুন্দর করে, এটার নাম হচ্ছে আমাদের সেই ব্লক। এখন এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্প্রিং, এটা আমাদের নর্মাল অবস্থায় আসে, এই স্প্রিংটা আমাদের আপাতত নর্মাল অবস্থায়, এটা আমরা ভরকেন্দ্র থেকে সবসময় বিবেচনা করব, কোনো সময় স্প্রিং এর দিকে ধরবো না, এটা আমাদের সবসময় ভরকেন্দ্র বরাবর এটাকে আর কি বিবেচনা করবো আর কি, ঠিক আছে। তো এখন তোমাদের বোঝার সুবিধার্থে ছোট্ট কাজ করা যাক। এখন এটাকে আমরা দেখি, ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত নর্মাল পয়েন্ট বা নাল পয়েন্ট অনেকে বলে থাকে, তো এটাকে আমরা নর্মাল পয়েন্ট ধরলাম, ঠিক আছে, নর্মাল পয়েন্ট ধরলাম। তো চলো দেখা যাক, নর্মাল পয়েন্ট ধরলাম। এখন স্প্রিংটাকে যে হাত দেখলাম না, হাত দিয়ে যখন এরকম করে টানতেছে আর কি, অর্থাৎ এখানে আমাদের যে সেই হাত ছিল, এন্ড এই যে আমাদের 5টা আঙুল আর কি, যে আমাদের হাত ছিল, হাত দিয়ে যখন জিনিসটাকে আমরা টানলাম আর কি, হ্যাঁ, তখন জিনিসটা এদিকে একটা ফোর্স ক্রিয়েট করলো, ঠিক আছে, এদিকে একটা সুন্দর মতো ফোর্স ক্রিয়েট করলো এবং এটা এদিকে সরে গেল।
ঠিক আছে, এবং এটা সরে যাওয়ার পরে বিপরীত দিকে একটা রিস্টোরিং ফোর্স ছিল না। অর্থাৎ সব বস্তু তো আমরা জানি যে জড়তার কারণে, অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র অনুসারে জড়তার কারণে নিজস্ব জায়গায় ফেরত যাইতে চায় সবকিছুই। তো এও ঠিক তেমনই, এটা নর্মাল পয়েন্ট ছিল এবং এর নর্মাল পয়েন্ট থেকে যখন আমরা স্মরণ ঘটাইলাম তখন এ আবার বিপরীত দিকে ফেরত যাওয়ার জন্য লাফাচ্ছে। তো সে বিপরীত দিকে যাবে এবং এটাকে যখন আমরা চাপ দিচ্ছি বিপরীত দিকে, অর্থাৎ আমরা যে হাত দিয়ে যখন আমরা এদিকে ঠেলে দিলাম আর কি জিনিসটা, ঠিক আছে, অর্থাৎ পিছনের দিকে আর কি আমরা ঠেলে দিলাম যে তুই যা পিছনের দিকে যা, সামনের দিকে অনেক কিছু পিছনের দিকে যা ব্যাখ্যা, তখন এরা আমাদের পিছনের দিকে একটা ফোর্স ক্রিয়েট করলো এবং সামনের দিকে এটা রিস্টোরিং ফোর্সে ক্রিয়েট করলো, রিস্টোরিং ফোর্স, ঠিক আছে, STORIN, সামনের দিকে এটা রিস্টোরিং ফোর্স ক্রিয়েট করলো। অর্থাৎ সে এখন সামনের দিকে যাইতে চাচ্ছে, এ একবার পিছনের দিকে যাইতে চায়, এ একবার সামনের দিকে যাইতে চায়, এবং এটা চলাফেরা করার জন্য এখানে একটা ধ্রুবকের তৈরি হয়। ফোর্স তো ক্রিয়েট হচ্ছেই, সাথে এখানে একটা ধ্রুবকের তৈরি হয়, এটা হচ্ছে কে ধ্রুবক, ঠিক আছে, এখানে আমাদের একটা কে ধ্রুবক থাকে, এটার নাম হচ্ছে সেই কে ধ্রুবক। কে ধ্রুবকের জন্য এতক্ষণ ধরে এত কিছু আমরা পড়লাম। তো চলো এখন আমাদের আর কি একটু সুন্দরভাবে একটা জিনিস করি। ওকে, তো এখন এখানে স্প্রিং হচ্ছে স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, এটার নাম হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট, SPRING, স্প্রিং কনস্ট্যান্ট, CONSTANT, ওকে, এটা হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট আর কি। স্প্রিং কনস্ট্যান্টকে আমরা কে বলে থাকি এবং এটাকে শুধুমাত্র এমন না, এটাকে আমরা ফার্স্টে লিখে হচ্ছে এইভাবে যে F ইকুয়ালস টু -x, মানে সরি F সমানুপাতিক -x। এখন বলতে দেখো স্মরণের আগে কেন মাইনাস দিলাম বলছিলাম না, পরে বোঝাই দিব। এখন দেখো এখানে আমরা বল প্রয়োগ করতেছি এই দিকে, ঠিক আছে, এন্ড স্মরণ ঘটতে চাচ্ছে পিছনের দিকে, ঠিক না? আমাদের হওয়া উচিত কি, বল আমরা এদিকে দিচ্ছি, অর্থাৎ স্প্রিং এর আমাদের যাওয়ার কথা ছিল আরো এদিকে, আমরা যত ডান দিকে দিব স্প্রিং এর তত ডান দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু না, স্প্রিং সেটা করে না, স্প্রিং যাচ্ছে বিপরীত দিকে। নর্মাল পয়েন্টের থেকে ওর আরো এতটুকু স্মরণ হচ্ছে ওর পিছনের দিকে চলে গেল, এবং এখানে যখন পিছনের দিকে দিচ্ছি তখন এটা আবার পিছনের থেকে আবার নর্মাল পয়েন্টের দিকে এতটুকু স্মরণ গেল, অর্থাৎ বল যেদিকে দিতেছি আমরা স্প্রিং স্মরণ হতেছে বিপরীত দিকে। এই কারণে আমরা এখানে এই সূত্রটা মনে রাখবো যে F ইকুয়ালস টু -kx, স্মরণের কারণে এখানে কে উৎপন্ন হচ্ছে স্প্রিং ধ্রুবক, এই সেই স্প্রিং ধ্রুবক গেল। এখন এটার নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক, এফ হচ্ছে আমাদের বল, এটা তো আমরা সবাই জানি, এটা তো আর আলাদা করে বলার কিছু নাই। ওকে, তো এরপরে এখানে একটা কথা চলে আসে এবং এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই সূত্রটা এখানে আরো আছে যে আমাদের পর্যায়কাল, অর্থাৎ এটা যে গেল, অর্থাৎ এই যে এইদিকে টানলাম এন্ড টানার পরে এই যে আবার ব্যাক গেল, এখানে পর্যায়কাল কত হইল, তাই না? এখানে আমাদের একটা প্রশ্ন আসে না, আমাদের পর্যায়কাল কত? আগেরটার মতনই কিন্তু এখানে একটু পরিবর্তন আছে, ঠিক আছে। রুট ওভার এখানে আমাদের দাঁড়াইতেছে হলো কি বলবো, এখানে রুট ওভার দাঁড়াইতেছে হলো m/k, ঠিক আছে, m/k। এম কোনটা? এম হচ্ছে এই যে ব্লক আমরা নিছি, ব্লকের হচ্ছে ভর হচ্ছে আমাদের এম, ঠিক আছে, ব্লকের যে ভর নিছি ভর হচ্ছে আমাদের এখানে এম, এন্ড কে হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক। ওকে, কে যদি আমাদের স্প্রিং ধ্রুবক হয়, চলো আমরা একটু এটাকে একটু সুন্দরভাবে কালার করে দিই যাতে হচ্ছে আমাদের সকলের চোখে পড়ে, কারণ আমাদের চোখে পড়াটা আগে দরকার, চোখে না পড়লে হবে হবে না। তো ফার্স্টে আমরা যেটা করবো আর কি, এটা সবুজ কালি দিয়ে জাস্ট একটু ঘিরে দেবো। ওকে, হ্যাঁ সুন্দর, এবার দেখো, ঠিক আছে। তো এখানে আমাদের কথা আছে যে এখানে আমরা এটাকে লিখলাম তো ঠিক আছে, কিন্তু আমরা এখানে এভাবে লিখতে পারি যে টি সমানুপাতিক রুট ওভার m/k, ঠিক আছে। তার সম্পর্কটা কেমন দাঁড়াইলো এখানে? এখানে আমাদের সম্পর্কটা ঠিক এইভাবে দাঁড়াইলো যে যদি আমাদের এখানে টি বৃদ্ধি পায় তাহলে আমাদের কে বৃদ্ধি পাবে, না সরি এম বৃদ্ধি পাবে, তাই না? যদি আমাদের এখানে টি বৃদ্ধি পায় তাহলে আমাদের এখানে এম বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে আমরা এভাবে লিখবো যে এম যদি আমরা বাড়াই তাহলে ফেরত যাওয়া এবং দূরে যাওয়ার টাইমিং বাড়বে, এবং আমরা যদি এম মানে ভর কমায় দিই তাহলে আমাদের দূরে যাওয়া এবং ফেরত আসার টাইমিংটা কমবে। এবং আরও কিছু আছে এখানে, যদি আমরা এখানে কেটাকে বাড়ায় দিই তাহলে দূরে যাওয়া এবং কাছে আসার সময় ব্যবধান কমবে, এবং কেটাকে যদি আমরা কমায় দিই তাহলে দূরে যাওয়া এবং কাছে যাওয়ার বিষয়টা একদিকে বাড়বে। এটা হচ্ছে আমাদের প্রধান এবং মেইন মন্ত্র আর কি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে টি স্কোয়ার সমানুপাতিক এম ও টি স্কোয়ার সমানুপাতিক 1/k, ঠিক আছে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক এটা, এবং এটা হচ্ছে আমাদের সমানুপাতিক সম্পর্ক, এটা হচ্ছে আমাদের সমানুপাতিক এন্ড এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক, সুন্দর, এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক গেল। এখন প্রশ্ন আসতে পারে যে কোনো একটা স্প্রিং এর ক্ষেত্রে যদি আমাদের কে হচ্ছে গিয়ে আমরা কি বলবো, না কোনো একটা স্প্রিং এর ক্ষেত্রে হ্যাঁ কে যদি আমাদের 10 হয় 10 nm মাইনাস হয়, ঠিক আছে, nm 10 হয়, তাহলে
তাহলে পর্যায়কাল অর্থাৎ আমাদের টি কত হবে, ঠিক আছে, টি কত হবে যদি এরকম প্রশ্ন দেয়, তো আমরা কি লিখবো, আমরা এখানে মানে টি কত গুণ হবে যদি আমরা সরি এখানে একটা ভুল করলাম আর কি, এখানে ভুল হয়ে গেল, ঠিক আছে, এখানে একটা ছোট্ট ভুল করে ফেলাইছি, এটা হবে না, এখানে হবে না এটা, ঠিক আছে, এটা হবে না। এখানে যদি আমাদের বলতো যে কে কে আমরা হচ্ছে 4 গুণ করলাম, ঠিক আছে, যে কে 4 গুণ করার পরে আমাদের এখানে পর্যায়কাল কত গুণ হবে, ঠিক আছে, কত গুণ পর্যায়কাল আমাদের কত গুণ হবে, তাহলে আমরা কি করব, সরাসরি আমাদের কিচ্ছু করব না, টি স্কোয়ার দ্বারা রাখবো আর সূত্র ভাঙা দেবো 1/k, ঠিক আছে। এখন এখানে আমাদের টি স্কোয়ার থাকলো, অর্থাৎ এখানে রুট করে দিলাম, এখানে থাকলো হচ্ছে 1/k, বা এখানে 1/k এর ভ্যালু কত, রুট ওভার হচ্ছে 1/4, তাহলে আমাদের এখানে পর্যায়কালের আসবে হচ্ছে 1/2, তাহলে আমরা বলবো যে পর্যায়কাল এখানে আমাদের 1/2 গুণ বাড়বে, ঠিক আছে, 1/2 গুণ 1/2 গুণ বাড়বে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। তো আশা করি তোমাদের সকলের ভালো লাগার কথা আমাদের ক্লাস। তো অনেক অনেক ধন্যবাদ, এবং আমার পাশে থেকেও এইভাবেই সবাই সাহায্য করো, এবং খুব খুব লাইক অ্যান্ড খুব খুব শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।